গত মঙ্গলবার ফাঁস হয় আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট। গ্রুপের সদস্য ছিলেন দেশের শোবিজ তারকাদের একাংশ। স্ক্রিনশটে আওয়ামী সরকারের পক্ষে কথা বলতে দেখা গেছে তাদের। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগের। এই আন্দোলনের বিপক্ষে ছিল আলো আসবেই গ্রুপ। তাই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর এই গ্রুপের তারকাদের বিষয়ে ফুঁসে উঠেছে নেটপাড়া। এবার আলো আসবেই গ্রুপের বিষয়ে কথা বলেছেন প্রিয়দর্শিনী খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। যুক্তরাষ্ট্র থেকে মৌসুমী গণমাধ্যমকে জানান, একজন শিল্পী রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকবেন কিনা সেটি নির্ভর করছে তার মনস্তত্ত্ব ও ব্যক্তিসত্তার ওপর। তবে সাধারণ মানুষ বা শিল্পী কেউই রাজনীতিকে উপেক্ষা করতে পারে না। কোনো শিল্পী বা রাজনৈতিক দল যদি গণমানুষের কথা না বলে তাহলে সাধারণ জনগণ তাকে ছুঁড়ে ফেলবে, সেটাই স্বাভাবিক। নায়িকা বলেন, রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পী মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নিচুতার পরিচয় দিয়েছেন তাদের জন্য আমার শিল্পী পরিচয় আজ লজ্জার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনের বিপক্ষে ছিলেন ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়ক রিয়াজ। সেই তালিকায় ছিলেন সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, শমীক কায়সার, তানভিন সুইটি, আসনা হাবিব ভাবনা, শামিমা তুষ্টি, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, সাইমন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী, নির্মাতা মিলন ভট্টাচার্য, এস.এ. হক অলেক সহ অনেকে। শিবলি আহমেদ, কালবেলা।